যদি করি এই বাংলার জমির অধিকাংশদের কুরবানি বাতিল হয়ে যাচ্ছে। দলিল দিতে পারবো বাতিল সব, আপনার সমাজের সব লোকের কুরবানি বাতিল। যদি দলিল বস্তু আপনি আমাকে কাটতে আসবেন, মারতে আসবেন, সেটা বুঝতে পারছেন? এই এলাকার কামিল বাস ও ব্যক্তিও এটা জানে, অথচ ও ইমামদের বিষয় লাগে। বিষয়টা বুঝতে পারছেন? যে বিষয়টি বলছিলাম, কয় নাম্বার সূরা? সূরা নিসা। কয় নাম্বার সূরা? সূরা নিসা 40 নম্বর সূরা, প্রথম দিকে সূরা নিসার 144 নম্বর আয়াত। কত নম্বর? 144 নম্বর আয়াত পড়বেন। বুঝতে পারছেন? পড়তে হবে না? এখন শুনবে? হ্যাঁ, বাংলা ভাষায় কনভার্ট হয়ে গেছে সব কিছু প্রায় মোটামুটি। হ্যাঁ, কুরআনুল কারীম, সহিহ বুখারী, কুতুবুস সিত্তা প্রায় সবই কুতুবুস সিত্তা কি? কুতুবুস সিত্তা কনভার্ট হয়ে গেছে বাংলাতে, প্রায় প্রত্যেকটি ভাষায় কনভার্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? শুধু শুনবেন না, পড়তে হবে। ইসলাম ধর্ম হলো পড়া এবং জেনে তারপর আমল করার ধর্ম। সেটা বুঝতে পারছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। বিষয়টা বুঝতে পারছেন? মুসলিমরা শুধু মুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ করবেন, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। আল্লাহ বলেন, তাতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানান মুবিনা। তোমরা কি চাও নিজেদের বিরুদ্ধে আমার সম্মুখে প্রমাণ তৈরি করতে? স্পষ্ট প্রমাণ। তুমি মুশরিকদের, কাফেরদের বন্ধু বানালে মানে তুমি ওদের মূর্তি পূজাকে বন্ধুত্বের স্বীকৃতি দিলে। বুঝতে পেরেছেন কেন এই কথা বলেছে? কারণ ধর্ম কয়টা জানেন দুনিয়াতে? কয়টা প্রকৃত ধর্ম জানেন? এই যে বাড়ায় এবং বলা কেন? এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তিনি ইলাহ, তিনি খালিক, তিনি মালিক। ঠাকুরদের নিয়ে আসেন, পাত্রীদের নিয়ে আসেন, ওদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করে দিব ইলাহ একজন আল্লাহ। বিষয়টি বুঝতে পেরেছেন? আল্লাহর তাওহীদের বাণী হিন্দু ধর্মে এখন জলজন্ত প্রমাণ। ইলাহকে, রবকে, সৃষ্টিকর্তা কি, তার বৈশিষ্ট্য কি হিন্দু ধর্ম বলেন, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট বলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থে স্পষ্টভাবে আছে। সব মানুষ, প্রত্যেকটা ধর্মগ্রন্থ বলছে সৃষ্টির প্রাথমিক মানুষ, প্রথম মানুষ, প্রাথমিক মানুষ আদম আলাইহিস সালাম। হিন্দু ধর্মের আছে আদম আলাইহিস সালামের কথা স্পষ্ট। আদমের কথা আছে, নূহ আলাইহিস সালামের কাহিনী আছে ভবিষ্য পুরাণে 4 নম্বর, ভবিষ্য পুরাণের 4 নম্বর অধ্যায়। নূহ আলাইহিস সালামের পূর্ণাঙ্গ কুরআনের যে কাহিনী প্রায় 7 কাহিনী হবে না। এই জন্য বারা এবং ওয়ালা যারা মুশরিক, এরা প্রত্যেকেই আল্লাহর গোলাম ছিল দুনিয়াতে। তাদের এই ধর্মগুলো নিজেরা কালামের শয়তানের পরাশরায় বিকৃত করে মূর্তি পূজার আবিষ্কার করেছে। এই জন্য আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো না? তোমরা মুমিনদের ব্যতীত কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে যদি করো, তাহলে তোমরা নিজেদের বিপক্ষে স্পষ্ট দলিল আমার সম্পর্কে আমার কাছে তুমি কি করবে? উপস্থাপন করবে। মানে তুমি তাদের মত কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 4031 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, মান তাশাব্বাহা
একজন মানুষকে আপনি পরীক্ষা করবেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির বন্ধু বান্ধব কার সাথে চলে, গাঁজাখুর না মদ্যখুর, ওর বন্ধু বান্ধব দেখেন, আপনি বুঝতে পারবেন ভালো না মন্দ। সেটা বুঝতে পারছেন? বিষয়টি বুঝতে পারছেন? তাহলে আপনার বন্ধুত্ব হবে মুসলিমদের সাথে, অমুসলিমদের সাথে নয়। শুধু কি তাই? সহিহ বুখারীর 6171 নম্বর হাদিস, আন ইবনে মাসউদ আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, অতঃপর বলল কাইফা তাকুলু ফি রাজুলিন ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তির সম্পর্কে আপনি কি বলেন? আহাব্বা কওমান লাম ইয়ালহাকহুম, যে ব্যক্তি এমন একটি জাতিকে, এমন একটি সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু ওর সাথে ওই সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ পায়নি। দেখেন হাদিসটার সাথে কত মিল এই মেসির বক্তব্যে। এই যে বাংলাদেশের বাচ্চারা এরা কি, আপনি কি মেসির সাথে সরাসরি সাক্ষাৎ করতে পেরেছেন? কিন্তু তাকে কত ভালোবাসেন তার দলকে, রাত 3টা